আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের রান্না টমেটোর ভর্তা, ডিম দিয়ে নতুন আলু রান্না। অবশ্যই এটা কমন, কিন্তু মাঝে মাঝে যখন আমরা মাছ গোস্ত খেতে খেতে হয়রান হয়ে যাই, তখন একটু ভর্তা কিছু একটু এরকম রান্না হলে ভালোই লাগে। আমার কাছে তো ভালো লাগে। চলুন দেখি কিভাবে রান্না করি। আগে রান্না করেছি আমি ডিম দিয়ে নতুন আলু। আমি তাই একটু তেলের মধ্যে আগে ডিমটা ভেজে নিয়েছি। তারপর সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ, আলু আর একটা তেজপাতা দিয়ে ভালো মতো একটু ভেজে নিয়েছি। আলুটা ভাজা হওয়ার পর আমি এটার মধ্যে একটু আদা বাটা অ্যাড করেছি। তারপর আমি এটার মধ্যে একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, এই তিনটা যখন আমি এটার মধ্যে দিয়েছি উপকরণ, তখন আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে। পানি দেওয়ার পর আমি এটাকে ভালো মতো কষিয়ে নেব। আমার যখন এটা ভালো মতো কষানো হয়ে যাবে, তখন আমি এটার মধ্যে 2টা টমেটো কেটে দিয়ে দিয়েছি। হ্যাঁ, 2টা টমেটো দিয়ে দিয়েছি। কেউ আবার বলবেন না যে ডিম তো এটা একটা কমন রান্না, এটা আবার দেখাতে হয়। কিন্তু এক একজনের হাতে এক এক রকম রান্না। আমি যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সাথে প্রেজেন্ট করলাম। তারপর আমার যখন কষানো হয়ে গেছে, তখন আমি এটার মধ্যে একটু ঝোল দিয়ে দিয়েছি, সাথে কাঁচামরিচও অ্যাড করেছি। যখন ঝোলটা একটু অর্ধেক হয়ে আসছে, তখন আমি এটার মধ্যে ডিমগুলো ছেড়ে দিয়েছি। যখন ভালো মতো এটা বলক আসবে, তখন আমি এটা ঢেকে দেব। আমার এটা ঢাকা হয়ে গেলে, যখন হয়ে আসবে, তখন আমি এটার সাথে এটার মধ্যে ধনিয়া পাতা অ্যাড করব। শীতের দিনের খাবার, ধনিয়া পাতা ছাড়া তো হয়ই না। আর আমার কাছে ধনিয়া পাতা ফ্লেভারটাও খুব ভালো লাগে। তখন এটার মধ্যে ধনিয়া পাতা ছেড়ে দেব। তারপর তার বেশিক্ষণ রান্না নেই, বাস ঢেকে দেব, ফ্লেভারটা যাতে তাড়াতাড়ি আসে। বাস হয়ে গেলে এখন আমি এই টমেটোর ভর্তাটা এখন বানাবো। আর টমেটোর ভর্তাটা আমি একটি পাতিলের মধ্যে দিয়ে একটু পোড়া পোড়া করেছি, যাতে কারণ পুরো ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। তা আমি ইচ্ছে করেই আমি একটু পাতিলের মধ্যে টমেটোটা একটু লেগে দিই, যাতে পুড়ে যায়, আর আমার কাছে সেই ফ্লেভারটা ভালো লাগে। যখন ভর্তা হয়ে গেছে, আর সেই পাতিলের মধ্যে আমি ভর্তা বানাই সব সময়। তারপর আমি টমেটোটা একটু সাইড করে, যে শুকনো মরিচটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, সেই শুকনো মরিচটা, পেঁয়াজ আর আপনার ধনিয়া পাতা একসাথে আমি চটকিয়ে নিয়েছি। ভালো মতো একটু চটকাতে হবে যাতে পেঁয়াজটা একটু মজে যায়। ভালো মতো চটকানো হয়ে গেলে, তারপর আমি এটা টমেটোর সাথে ভালো মতো চটকিয়ে নিয়েছি। ভালো মতো চটকানো হয়ে গেলে, তারপর আমি এটা প্যালার মধ্যে উঠিয়ে নিয়েছি। বাস হয়ে গেল আমার টমেটোর ভর্তা। খুবই লোভনীয় একটি খাবার। দেখবেন আমরা যখন বাসায় অনেক কিছু খাই, খেতে খেতে পুরো সপ্তাহ মাঝে মনে হয় একটু ভর্তা হলো ভালো হয়, একটু ডিম খেতে ভালো হয়। আর আমি মাঝে মাঝে এটা করে থাকি, সপ্তাহের মধ্যে একদিন হলে এরকম একটা খাবার খাই, কারণ আমার কাছে খুবই ভালো লাগে। টমেটোর ভর্তাটা খুবই টেস্ট হয়েছে। এটা কিন্তু চাটনি না, এটা টমেটোর ভর্তা। চাটনিটা আমি আমার আরেকদিন দেখাবো আপনাদের। আসলে খাবারটা খুবই স্বাদ, খুবই লোভনীয় ছিল। আমার কাছে অনেকই ভালো লাগে। আর শীতের দিনে টমেটো বললে কথা, আমি প্রতিদিনই ভর্তা বানিয়ে খাই। আমার কাছে অনেকই ভালো লাগে। আমার ডিম রান্না আর টমেটো রান্না শেষ। কেমন? আমার কথা কোনো ভুল হলে প্লিজ আমাকে মাফ করবেন। আল্লাহ হাফেজ।